প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিন ও 4 নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। রোববার দুপুর 1:30টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন সিসি সহ 4 নির্বাচন কমিশনার। পরে আনুষ্ঠানিকতা শেষে প্রথমে নতুন সিসিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। এরপর শপথ নেন 4 নির্বাচন কমিশনার। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। এ সময় সুপ্রিম কোর্টের কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। রোববার বেলা 11:30টায় রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা এখানে আসেন। এ সময় তারা ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে স্লোগান দিতে থাকেন। পরে প্রেসক্লাবের সামনে এসে তারা রাস্তায় বসে পড়েন। এতে প্রেসক্লাবের সামনের উভয় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ি এলাকার সড়কে চালকদের বিক্ষোভ করার খবর পাওয়া গেছে। ব্যাটারি চালিত অটো রিকশা ইস্যুতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যাটারি রিকশার বিষয়টা উচ্চ আদালতের একটা রায়। এটার বিষয়ে আমি এই মুহূর্তে যদি কোনো উত্তর দেই, এটা হয়তো কন্টেম্প্ট টু দ্য কোর্ট হয়ে যেতে পারে। এজন্য এ ব্যাপারে এখন আমি কিছু বলতে পারবো না। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মধ্যেই আমরা কাজ করব। বান্দরবানে রুমা উপজেলার গহীন জঙ্গলে কুকিচেন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ বা বোম পার্টি সদস্যদের সাথে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে 3 কেএনএফ সদস্য নিহত হয়েছেন। এ সময় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএফ এর গোপন আস্তানার সন্ধান পায়। পরে সেনাবাহিনীর সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে 3 কেএনএফ সদস্য নিহত হয়েছেন। একই সাথে কেএনএফ এর আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাকা বাঁচা মরার বিক্ষোভ আজ রোববার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তান সরকার এই বিক্ষোভ ঠেকাতে এরই মধ্যে কড়া ব্যবস্থা নিয়েছে। এ নিয়ে পাকিস্তানের বিভিন্ন জায়গা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জিও নিউজের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ দমাতে এরই মধ্যে ইসলামাবাদ পুলিশ বিভিন্ন গেস্ট হাউস, হোস্টেলে অভিযান চালিয়েছে। এসব জায়গা থেকে পিটিআই এর সমর্থক কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।